لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান জিয়ারাতে হারামাইন নিয়ে উপস্থিত হয়েছি। ধারাবাহিকভাবে আমরা মসজিদ এবং কিছু পাহাড়ের আলোচনা করেছি। আজকের ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি স্থানের আলোচনা হবে যা হজের সাথে সম্পৃক্ত। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। আল কাউলুল বদি 461 নম্বর পৃষ্ঠার মধ্যে নকল হয়েছে যে হযরত সৈয়দুনা জাফর বিন মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী সংক্ষিপ্ত হচ্ছে, যে ব্যক্তি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ লিখলো, যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিতাবে থাকবে, ফেরেশতারা সেই ব্যক্তির প্রতি সকাল সন্ধ্যা দরুদ অর্থাৎ রহমত প্রেরণ করতে থাকবে। আল কাউলুল বদি এর 468 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি ঘটনা বর্ণনা রয়েছে, নকল হয়েছে যে সৈয়দুনা আবুল ফজল আল কিন্দি রহমতুল্লাহ আলাইহি এর ওফাতের পর ঈসা বিন আব্বাদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ পাক কিরূপ আচরণ করেছেন আপনার সাথে? তিনি উত্তরে বললেন, আমার হাতের শুধুমাত্র 2টো আঙ্গুল আমাকে মুক্তি দিয়েছে। সৈয়দুনা ঈসা বিন আব্বাদ রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এর মানে কি? তিনি বললেন, আসল কথা হলো, যখন আমি কিতাবে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লিখতাম, তখন নাম মুবারকের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখতাম। সৈয়দুনা ইসমাইল বিন আলী রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন যে স্বপ্নে এক মুহাদ্দিসকে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআল আল্লাহু বিকা। তিনি উত্তর দিলেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করলেন, কি কারণে? তিনি বললেন, যখন আমি কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লিখতাম, তখন তার নাম মুবারকের পর এই 2 আঙ্গুল দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিখতাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল দুরূদ শরীফ পাঠকারী এবং লেখক যিনি লিখেন অনেক বেশি মর্যাদা। আদবের দাবি এমন যে যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা হয়, তখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবশ্যই লেখা, এবং শুধু লেখাতেই যথেষ্ট নয়, বরং মুখেও দুরূদ শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। অনেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখার পরে শর্ট ফর্ম লিখে থাকে, তো এটা নিষেধ করা হয়েছে। রদ্দুল মুখতার কিতাবুস সালাত 2য় খণ্ড 281 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ হয়েছে। বাহারে শরিয়াতের মধ্যে এসেছে এর প্রথম খণ্ড 534 নম্বর পৃষ্ঠাতে, যখন তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত নাম লিখবে, তখন অবশ্যই দুরূদ শরীফ লিখবে, কেননা অনেক উলামাদের মতে এ সময় দুরূদ শরীফ লেখা ওয়াজিব। আর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রাজাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং বাহারে শরিয়াতের মধ্যে উল্লেখ রয়েছে যে আজকাল অধিকাংশ লোক দুরূদ শরীফের পরিবর্তে সৎ লাম আইন মিম আইন সৎ অথবা দ বিসর্গ স বিসর্গ লিখে থাকে। এরূপ লেখা নাজাইজ এবং কঠোর হারাম। এমনইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখতে গিয়ে আমরা অনেকেই বাংলাতে র লিখে রাখি অথবা রয় আকার লিখে থাকি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে থাকি বিসর্গ দিয়ে। তো এটা লেখা উচিত নয়। যে সমস্ত লোকের নাম মুহাম্মদ, আহমদ, আলী, হাসান, হুসাইন ইত্যাদি, অনেকে তাদের নামের সাথে এগুলো লিখে থাকেন, এটাও নিষেধ। কারণ এই স্থানে এই ব্যক্তি উদ্দেশ্য,
তার প্রতি দুরুদের ইশারার মানে কি? তো আল্লাহ পাকের নাম মুবারকের সাথেও আজ্জা ওয়া জাল্লা বা জাল্লা জালালুহু পুরো লিখুন, শুধু জিম দ্বারা সংক্ষেপে করবেন না। এগুলো আমাদের জানা উচিত এবং এর উপর আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের আমরা যেই পবিত্র স্থান নিয়ে আলোচনা করতে হবে সাফা ও মারওয়া, এই দুইটি পর্বত আল্লাহ তাআলার নিদর্শন বলা হয়েছে। দ্বিতীয় পারা সূরা বাকারার 158 নং ইরশাদে আল্লাহ পাক ইরশাদ ফরমান শুরুতেই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আখিরি আল আয়া। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। সুতরাং যে কেউ এই ঘরের হজ কিংবা ওমরা সম্পন্ন করে তার উপর কোনো গুনাহ নেই যে এ দুটি প্রদক্ষিণ করায়, এবং যে কেউ কোনো সৎকর্ম স্বতঃস্ফূর্তভাবে করবে তবে আল্লাহ সৎকর্মের পুরস্কার দাতা সর্বজ্ঞ। কানজুল ঈমানের মধ্যে এবং খাজাইনুল ইরফানের মধ্যে উল্লেখ রয়েছে যে সাফা ও মারওয়া মক্কা মুকাররমার দুটি পর্বত, যে দুটি পর্বত কাবা মুআজ্জামার পূর্ব দিকে পরস্পর মুখামুখি অবস্থিত। মারওয়া উত্তরমুখী, সাফা দক্ষিণমুখী। জাবালে আবি কুবাইস পর্বত বলা হয়, এর পদদেশে অবস্থিত। হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উক্ত দুটি পর্বতের নিকটে ওই স্থানেই যেখানে জমজম শরীফ অবস্থিত রয়েছে আল্লাহর নির্দেশে বসবাস করতেন। তৎকালীন সময় এই এলাকাটা ছিল কঙ্করময়, অনাবাদী। এখানে না কোনো শস্য জন্মাতো, না ছিল কোনো পানি। এখানে পানাহারের কোনো বস্তু বলতে কিছুই ছিল না। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এ প্রিয় বান্দাগণ ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি একেবারে ছোট শিশু ছিলেন, কম বয়সী ছিলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে গিয়েছিলেন, পিপাসার্ত হয়েছিলেন, পিপাসা নিবারণের জন্য হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে গেলেন। তিনি ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হুজুর ছিলেন, সন্তানের প্রাণ ওষ্ঠাগত পিপাসার জন্য, কোথাও পানি মিলছে না। তো তিনি সাফা পর্বতে তাশরিফ নিয়ে গেলেন, সেখানেও পানি পেলেন না। তখন তা থেকে নেমে এসে মাঝখানে নিম্নভূমি দৌড়াতে অতিক্রম করে মারওয়া পর্যন্ত পৌঁছলেন, কিন্তু পানি পেলেন না। এভাবে তিনি 7 বার প্রদক্ষিণ করলেন। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এর জালোয়া, এর জ্যোতি এমনভাবে প্রতিফলিত করলেন যে অদৃশ্য থেকে একটা পানির ফোয়ারা, জমজম শরীফ যাকে আমরা বলে থাকি, প্রবাহিত করে দিলেন। এবং তারই ধৈর্য ও নিষ্ঠার বরকতে তার অনুসরণে উক্ত দুটি পর্বতের মাঝখানে যারা দৌড়াবে তাদেরকে আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসাবে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই দুটি পর্বতকে দোয়া কবুল হবার স্থানও বলা হয়েছে। যেখানে যেখানে দোয়া কবুল হয়ে থাকে তার একটি স্থান হচ্ছে সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নিদর্শন বলা হয়েছে। আর এই জমজম শরীফ কিভাবে হলো আমরা অনেকেই জানি। ইসমাঈল আলাইহিস সালাম এর কদম মোবারকের ঘর্ষণের ফলে ওখান থেকে পানির ফোয়ারা হলো, এবং মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন পানি চারদিক থেকে চলে যাচ্ছে, তখন তিনি পাথর দিয়ে ঘাউ করে জমজম, মানে থামো থামো বলা হয়েছে। আর ওই পানি, সুবহানাল্লাহ, এর উৎস আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে না। জমজম শরীফের ডকুমেন্টারি আমরা দেখেছি অনেকে মাদানী চ্যানেলের মাধ্যমে। আর এই পানি মদিনা মুনাওয়ারা পর্যন্ত নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় এর পানির লাইন দেয়া হয়েছে, এবং মুমিনগণের জন্য এটা উৎসাহিত প্রদান করা হয়েছে। মুমিন বান্দাগণ যারা হবে, যারা ওখানে যাবে জিয়ারতের জন্য,
হজ পালনার্থে যাবেন তারা পেট ভরে জমজম শরীফ পানি পান করবেন। এটা সকল রোগের শিফা। এবং এখন সায়েন্টিফিকভাবে বিজ্ঞানীগণ বলছেন যে এই পানির মধ্যে যে খাদ্য উপাদান রয়েছে সকল খাদ্য উপাদান এই পানির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে দ্বীনের নিদর্শন সমূহ চাই সেগুলো স্থান হোক, যেমন কাবা শরীফ, আরাফাত, মুজদালিফা, জিমারে সালাসা, সাফা ও মারওয়া, মিনা ও বিভিন্ন মসজিদ সমূহ, অথবা সেগুলো সময় হোক যেমন রমজান মাস, আশুরে হুরুম সম্মানিত মাসসমূহ, রজব, জিলকাদ, জিলহাজ ও মুহররম, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমুয়া, আইয়ামে তশরিক 11, 12, 13 জিলহাজ যেখানে আইয়ামে তশরিক পাঠ করা হয় ইত্যাদি, এসবই দিনের নিদর্শন। অথবা হোক অন্যান্য চিহ্ন যেমন আজান, ইকামত, জামায়াত সহকারে নামাজ, জুমুয়া, 2 ঈদের নামাজ, খাতনা, এসবও দিনের নিদর্শন। এই আয়াতের শানে নজুল কি রয়েছে আসুন আমরা শ্রবণ করি। জাহিলি যুগে সাফা ও মারওয়া পর্বত দুটির উপর 2টি মূর্তি স্থাপন করা হয়েছিল। হাকিমুল উম্মত মুফতি আহমদ খান নাঈমি ইরশাদ ফরমান যে পূর্ববর্তী যুগে এক লোক ছিল ইসাব এবং এক মহিলা ছিল নায়েলা। তারা দুজন কাবা শরীফে অসৎ মনোভাব নিয়ে হাত লাগালো। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ দুজনকেই পাথর বানিয়ে দিলেন, তারা পাথর হয়ে গেল। এবং শিক্ষার জন্য ইসাবকে সাফা পর্বতে এবং নায়েলাকে মারওয়া পর্বতে রূপান্তরিত করে দিল, যেন লোকজন তাদের দেখে এখানে গুনাহের মনোভাব থেকে দূরে থাকে। কিন্তু যুগ পরিক্রমায় যখন চারদিকে মূর্খতা ছড়িয়ে পড়ল, কুসংস্কার ছড়িয়ে পড়ল, তখন লোকেরা এগুলো পূজা করা শুরু করে দিল। যখন সাফা ও মারওয়ায় দৌড়াতো তখন সসম্মানে তাদের স্পর্শ করত। মুসলমানগণ, সাহাবাই কেরামগণ সাফা মারওয়া দৌড়ানো পছন্দ হলো না, কেননা এখানে মূর্তি পূজা ও মূর্তি পূজারীদের সাথে সাদৃশ্য ছিল। তখন এই আয়াতে কারিম অবতীর্ণ হলো যাতে তাদের সান্ত্বনা প্রদান করা হয় যে তোমাদের এই কাজটি অর্থাৎ সাই করা, দৌড়ানো সাফা এবং মারওয়া, মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিদর্শন যে তিনি 7 বার যে দৌড়েছিলেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটা একটা আল্লাহ তাআলা নিদর্শন হয়ে গিয়েছে এবং হজের জন্য ওয়াজিব করে দিয়েছেন একান্ত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। তোমরা এটিকে বাধা বলে মনে করিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আদেশে সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক টুকরি খেজুর, কয়েক টুকরা রুটি এবং 1 মশক পানি দিয়ে সৈয়দুনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার দুগ্ধপোষ্য শিশু সৈয়দুনা ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমিতে রেখে ফিরে আসেন। আর প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন, যতদিন পর্যন্ত খেজুর আর পানি ছিল হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিন্তে দিন অতিবাহিত করছিলেন, সন্তানকে দুধ পান করতে পেরেছিলেন। কিন্তু পানি শেষ হয়ে যাওয়াতে তাকে পিপাসা কাতর করে কলিজার টুকরা শিশু বেকুল হয়ে কান্না জুড়ে দিলেন। নিজের জন্য তিনি তেমন ভাবেননি, কিন্তু চোখের মনির বেকুলতা সহ্য করতে পারলেন না, দাঁড়ালেন এবং সাফা পর্বতে আরোহণ করলেন। হয়তো কোথাও পানি পাওয়া যাবে, যা আমরা শুরুতেই শুনেছিলাম। তো এভাবে করে ওখান থেকে জমজম শরীফ প্রবাহিত হলো। আর এটা ওই প্রিয় বান্দিনীর একটা নিদর্শন আল্লাহ তাআলা কিয়ামত অবধি রেখে দিলেন। মুসলমানগণ এখানে যাবেন, সাফা মারওয়া দৌড়াবেন, ওয়াজিব করে দিলেন। এক্ষেত্রে বোঝা যায় মহান রব তাআলা প্রিয় বান্দাদের কিছু নিদর্শন ইসলামের মধ্যে বাকি রেখেছেন। সেজন্য আমরা অনেক সময় আল্লাহর ওলিগণের কিছু নিদর্শন পালন করতে থাকি। কোন আল্লাহর ওলিগণ যদি একটা কাজ বলে দেন
সেই কাজটা আমরা করে থাকি, এটা দোষের কিছু নয়। হতে পারে এখানে আল্লাহ তাআলা অনেক বড় রহমত নাজিল হতে পারে। ওই কথায় আছে না, যার নিয়ত ভালো মঞ্জিল আসান হয়ে যায়, আর নিয়ত যার ভালো হয় না তার মঞ্জিল আসান হয় না। আর সাফা মারওয়া কাবা শরীফ থেকে সাফার দূরত্ব হচ্ছে 330 ফুট এবং মারওয়ার দূরত্ব হচ্ছে 1150 মিটার। সাফা থেকে মারওয়ার দূরত্ব হচ্ছে 1480 মিটার। এই পাহাড়ের মধ্যবর্তী পথ বর্তমানে দীর্ঘ গ্যালারির মধ্যে অবস্থিত এবং মসজিদুল হারামের অংশ। সাফা ও মারওয়ার সঙ্গে ঐতিহাসিক পবিত্র পানির কূপ জমজমের সম্পর্ক রয়েছে। আর এই পানিতে রয়েছে মানুষের জীবন ধারণের তথা জীবিকা নির্বাহের সব উপাদান, যার রয়েছে সব ধরনের রোগ প্রতিশোধকের ক্ষমতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুন। ওয়াজিব পালন করে আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওখানে দোয়া করে দোয়া যাতে কবুল হয়, নিজের ঈমানের জন্য, আফিয়াতের জন্য দোয়া করা, বারবার হাজিরির দোয়া করা, বেহিসাব মাগফিরাতের জন্য দোয়া করা। আমরা অনেকেই যাই যেখানে দেখি যে এখানে দোয়া কবুল হবে, সেখানে দুনিয়াবি যত চাওয়া রয়েছে সেই চাওয়াগুলো আমরা চেয়ে নিই। না, এরকমটা কখনো করবেন না। আগে আপনি আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন, নিজের ঈমানের নিরাপত্তার জন্য ফরিয়াদ করুন, আফিয়াতের জন্য, নিরাপত্তার জন্য ফরিয়াদ করুন। জান্নাত যেন আমার উপর ওয়াজিব হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। হাসরের ময়দান যেন আসান হয়ে যায়, পুলসিরাত যেন আমি আসানের সাথে পার হয়ে জান্নাতে চলে যেতে পারি, সেজন্য দোয়া করা, বেহিসাব মাগফিরাতে দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, কবরে আযাব থেকে মুক্তির জন্য দোয়া করা। এরপর দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য দোয়া করবেন। এজন্য দোয়া শিখিয়েছেন মহান রব তাআলা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সাফা মারওয়ার ঐতিহাসিক তাৎপর্য শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন, যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে হযরত সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করেছিলেন। সাফা ও মারওয়া সকল মুসলমানকে তার অনুকরণ করা তৌফিক দান করুন। এ পবিত্র পাহাড় দুটি তাওয়াফের সময় সমগ্র বিশ্ব থেকে আগত সকল দর্শনার্থী, হজ ও উমরা পালনকারীর উচিত তারা যেন অত্যন্ত দারিদ্র বিনয়ের সাথে, অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে সাফা মারওয়া সাই করে মহান আল্লাহ তাআলার নিকট নিজেদের প্রয়োজন হাজতের কথা পেশ করে, পাপ মোচনের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে দোয়া হচ্ছে, যা শ্রবণ করেছি এর উপরে আমল করা তৌফিক দান করুন। চর্মচোখে যেন আমরা সেই সাফা মারওয়া দেখতে পারি, সাই করতে পারি, হজ যেন নসিব হয়ে যায়, উমরা যেন নসিব হয়ে যায়, সেই দোয়া সকলের জন্য আল্লাহ তাআলা নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক।